রেডি? আজকে ক্লাস হচ্ছে আজকে সমস্ত রকম অনলাইন পেমেন্ট। ব্যাংক পড়ছো, তো কত রকমের কি কি পেমেন্ট হয়। ক্লাস শেষ হয়ে গেলে আমি আবার রোজের মতো বাড়ি যাবো, গিয়ে পিডিএফ বানিয়ে দিয়ে দেবো। ঠিক আছে? তো বলছে ফার্স্টে দিয়েছে কোর ব্যাংকিং। ঠিক আছে, একদম গ্যারেন্টিড কোশ্চেন একদম। কোর ব্যাংকিং আর তার সাথে রয়েছে সিবিএস। তো কোর ব্যাংকিং এর মানে সেন্ট্রালাইজ অনলাইন রিয়েল টাইম এক্সচেঞ্জ, কি করে মনে রাখবো। আর তার সাথে রয়েছে সিবিএস কোর ব্যাংকিং সলিউশন। তো কোর ব্যাংকিং এ সেন্ট্রালাইজ অনলাইন রিয়েল টাইম এক্সচেঞ্জ আমরা কি করে ক্যালকুলেট করি। আমরা যে টাইমে আমরা অনলাইনে পেমেন্ট করছি সেই টাইমে আমি কোনো দোকানদারকে পেমেন্ট করলাম, সেই দোকানদার ধরো ওই অ্যাকাউন্ট থেকেই টাকা আবার অন্য কাউকে পেমেন্ট করলো, রিয়েল টাইম এক্সচেঞ্জ হচ্ছে। বা 250 টাকা বিল হয়েছে, আমি তাকে ভুল করে 260 টাকা দিয়ে দিয়েছি, যে নাম্বারে ওনাকে দিয়েছি উনি ওই নাম্বার থেকেই আমাকে আবার রিটার্ন করলো 10 টাকা। ঠিক আছে? তারপর হচ্ছে সিবিএস কোর ব্যাংকিং সলিউশন। কোর ব্যাংকিং সলিউশন আমাদেরকে এইটুকু বুঝতে হবে যে ধরো এখানে এক্সাম্পল দিয়েছে স্টেট ব্যাংক, আইসিআইসিআই ব্যাংক, এইচডিএফসি ব্যাংক, পিএনবি ব্যাংক। ঠিক আছে? এই চারটে ব্যাংকের সাথে একটা কোর ব্যাংক থাকে যার সঙ্গে সবার অ্যাটাচ থাকে। কেন না আমাদের পেমেন্ট, দেখো আজকের ডেটে পেমেন্ট করার অনেক রকম অপশন বেরিয়েছে, কিন্তু আমাদের মেনলি পেমেন্ট হয় কিন্তু আরটিজিএস আর এনইএফটির মাধ্যমে। তো আমি এনইএফটি একটা ক্লাস করিয়েছিলাম, তো স্বাভাবিক সেখানে তোমরা ছিলে না, তো আমি ওটা আবার পরে ডিসকাস করে দেবো। এখন পরীক্ষা দেওয়ার জন্য কিভাবে লিখতে হবে সেটা শোনো। শুধু এইটুকু মনে রাখবো, সিবিএস ব্যাংকিং এ কোর ভাবে কাজ করা হয়। একটা কোর ব্যাংক থাকে, তার সঙ্গে আদার সব ব্যাংকদের কানেক্টেড থাকে। এবারে বিজনেসম্যানরা অনলাইনে পেমেন্ট করুক, ব্যাংকিং অনলাইনে মানে ওয়েবসাইট থেকে পেমেন্ট করুক, আইসিআইসিআই থেকে স্টেট ব্যাংকে পেমেন্ট করছে, তাহলে ওই কোর ব্যাংকিং এর লিঙ্ক যাবে, পয়সা যাবে, তারপর সেখান থেকে যাকে টাকা ট্রান্সফার করছো সেখানে যাবে। খানিকটা চেকের মতো। যেমন ধরো ফেডারেল ব্যাংক, তো আমাকে এই বাইকের শোরুম থেকে ফেডারেল ব্যাংকে একটা চেক রিটার্ন করেছিল, কারণ আমি চিনাবাগ থেকে বুকিংটা ক্যান্সেল করে দিয়েছিলাম। তো ক্যান্সেল করে দেওয়ার পর আমার ওই চেকটা তো আমার ব্যাংকে, আমার তো স্টেট ব্যাংকে অ্যাকাউন্ট, তাহলে আমি ওই চেকটা গিয়ে আমার স্টেট ব্যাংকের ড্রপ বক্সে ডিপোজিট করলাম, সব স্লিপে লিখে টিকে। ওরা কি করবে, ফেডারেল ব্যাংকের থেকে কনফার্মেশন নেবে যে ঠিকঠাক কিনা ব্যাপারটা। তারপর দেখবে ওরা একদিন টাইম নেয়, 3 নম্বর ডেটে গিয়ে আমার অ্যাকাউন্টে টাকাটা ডেবিট হয়ে যায়। তাই তো? এটাকে বলা হয় গিয়ে তাড়াতাড়ি, এইটাকে বলা হয় গিয়ে আমাদের অনলাইন ট্রানজাকশন উইথ ভেরিফিকেশন। বুঝতে পেরেছো? ভিতরে যে ওখানে বসো। ওকে, তো তারপরে কি বলছে, এইবার হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, যেটা হচ্ছে আমি তোমাদেরকে পিডিএফ বানিয়ে দিয়ে দেবো। আরটিজিএস আর এনইএফটি এইরকম পার্থক্য হিসাবে দেবে। ঠিক আছে? ক্লাসটা যাতে শর্ট টাইমে শেষ করা যায় আজকে, তাই আমি সব লিখে লিখে এনেছি, তোমার তাড়াতাড়ি হয়ে যাবে। ওকে, কোটেশন তুলে আনিনি কিন্তু, লেখা নিয়ে এসছি। তো বলছে আরটিজিএস ফুল ফর্ম কি, রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট। ঠিক আছে? ইন্ট্রোডাকশন হয়েছিল 2004 সালে। কার আন্ডারে কাজ করে? আরবিআই এর আন্ডারে। ঠিক আছে, মনে থাকবে। এনইএফটি ন্যাশনাল ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার, এর ইন্ট্রোডাকশন হয়েছিল 2005 সালে। এও কিন্তু কাজ করে আরবিআই এর আন্ডারে। ঠিক আছে, নেক্সট, আরটিজিএস এর লিমিট হচ্ছে মিনিমাম 2 লাখ টাকা আর ম্যাক্সিমাম নো লিমিট। ঠিক আছে? আরটিজিএস আর এনইএফটি লিমিট হচ্ছে মিনিমাম নো লিমিট, ম্যাক্সিমাম নো লিমিট। তাহলে এখন প্রশ্ন আছে, তাহলে আমরা আরটিজিএস করবো কেন, আমরা তাহলে এনইএফটি করবো না কেন? সরি, ভুল বললাম, এনইএফটি কেন করবো আরটিজিএস থাকছে? এক তো 2 লাখ টাকা মিনিমাম। ঠিক আছে, তারপরে আবার তুমি আরটিজিএস আমার ফাস্টেস্ট কাজ করে। তো দেখো একটা প্রবলেম হয়ে যাচ্ছে, 2 লাখ টাকার নিচে ট্রানজাকশন করলে হবে না। আরেকটা সলিউশন কি, এনইএফটি। এনইএফটি স্লোলি কাজ করে, কিন্তু এনইএফটি আধ ঘন্টা আন্ডারে কাজ করে।
যারা নতুন এসছো বুঝবে না, আমি তো শর্ট করে বুঝিয়ে দিই। যেমন এনইএফটি কাজ করে কিভাবে, দেখো এনইএফটি 48 ঘন্টা কাজ করে। 24 ঘন্টায় যদি একদিন হয়, এরা কি করে ব্যাচ বানিয়ে নেয়, 30 মিনিট করে করে ব্যাচ বানায়। এটা ধরো 30 মিনিটের ব্যাচ, এটা ধরো 30 মিনিটের ব্যাচ, এটা ধরো 30 মিনিটের ব্যাচ। আমি 3টে ব্যাচ একে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি, ঠিক আছে? তো ধরো এটা সকাল 10টা বাজে, সকাল 10টার সময় আমাকে তোমরা ফিস দিচ্ছ এনইএফটির থ্রুতে, ঠিক আছে? তো ধরো আমাকে সরিত ফিস দিল 10টা 10-এ, ঠিক আছে? আমাকে মৈনাক ফিস দিল 10টা 20-তে, ওকে? আমাকে শুভ ফিস দিল 10টা 25-এ, ঠিক আছে? এবার আমাকে রাজ ফিস দিচ্ছে 10টা 26-এ, দেখো 1 মিনিটের মধ্যে, কিন্তু জায়গা নেই, স্লটটা ফুল হয়ে গেছে। তখন ওই 10টা 26-এ আমাকে পেমেন্ট করলো, ও কিন্তু এইখানে 10:30টাকেই কিন্তু অ্যাকসেপ্ট করবে, আর আমার কাছে পেমেন্টটা কিন্তু আসবে 11টার সময়। দেরি হলো কি না, দেরি হলো কি না? যে আমি তো 10টার স্লটেই পয়সা দিয়েছি, 10:30টায় কেন ঢুকলো না? কারণ স্লটটা ফুল হয়ে গেছে, পেমেন্ট চলে যায় পরের স্লটে। এটা এনইএফটির কিন্তু প্রসেস, ঠিক আছে? তো সেই জন্য এনইএফটিতে আমরা যা ইচ্ছা তাই কিছু পেমেন্ট করতে পারি, কিন্তু অনেক স্লোলি কাজ হয়, তাই সাধারণত আরটিজিএস কে অ্যাকসেপ্ট করা হয়। এবং দেখো আগেকার দিনে তো তোমার ফোনপে জিপে এইসব তো প্রসেস ছিল না, তো তখন এরকম আরটিজিএস বা এনইএফটি করতে গেলে, আমাদের শুভজিৎ ধরো ব্যাঙ্গালোরে পড়াশোনা করে, ওর বাবা ব্যাঙ্গালোরে সেই কলেজে পেমেন্ট করবে আরটিজিএস বা এনইএফটির থ্রুতে, বা আমি এনইএফটির থ্রুতেই ধরলাম, ঠিক আছে? ব্যাংকে যাবে, ওনার অ্যাকাউন্ট হচ্ছে স্টেট ব্যাংকে, বাট ওর কলেজ অ্যাকসেপ্ট করে ধরো পিএনবি ব্যাংকে, তাহলে ওর বাবা ব্যাংকে যাবে পিএনবিতে, আলাদা করে এনইএফটির ফর্ম দেবে, সেই ফর্মটা ফিল আপ করবে, কোথায় সেন্ড করতে চাইছেন, কোন অ্যাকাউন্ট নাম্বারে, কি পারপাসে, ঠিক আছে? তারপরে ওর বাবা ক্যাশ টাকাটা ব্যাংকে দিয়ে দেবে। আমার কথা বোঝা গেল? ওর বাবা ক্যাশ টাকা ব্যাংকে দিয়ে দিল, তারপর ব্যাংক ভেরিফিকেশন করে নিল যে এই লোকটা হ্যাঁ সঠিক কিনা, এনার ইনকাম হ্যানা ত্যানা সব দেখে দেখে ভেরিফিকেশন করে নিয়ে তারপর ওদের কলেজে পেমেন্টটা হয়ে যাবে তার একদিন পরে, যেগুলোকে আমরা সাধারণত বলে এসেছি ড্রাফটের মাধ্যমে টাকা দেওয়া, ঠিক আছে? আমাদের সময় কিন্তু ড্রাফটে পেমেন্ট হতো, বুঝতে পেরেছি? আমাদের দিল্লিতে ইউনিভার্সিটিতে আমরা যখন পড়াশোনা করতাম, তখন ক্যাশ টাকা ডাইরেক্ট দিয়ে কলেজে দিলে নিত না, আমাকে করতে হয়েছিল এইখানে বাবুয়াটিতে আমাদের সেন্ট্রাল না ওরিয়েন্টাল ব্যাংক আছে বাটার পাশে, হ্যাঁ ওইখানে গিয়ে আমাকে ড্রাফট কেটে পয়সা দিতে হয়েছে। ক্লিয়ার? এনইএফটি আরটিজিএস ক্লিয়ার হয়ে গেছে, ঠিক আছে? কারু কোনো প্রশ্ন? তাহলে কি জানা গেল আমাদের? আরটিজিএস এ মিনিমাম 2 লাখ, ম্যাক্সিমাম নো লিমিট, কিন্তু ফাস্ট কাজ করে। আর এনইএফটি এই 48টা ব্যাচের মধ্যে 24 ঘন্টায় একদিন হলে 48টা ব্যাচে কাজ করে, ওই রকম ভাবে পেমেন্ট করে, ঠিক আছে? নেক্সট বলছে আরটিজিএস কিন্তু কাজ করে কিন্তু ডোমেস্টিক, আরে এনইএফটি কি ডোমেস্টিক কাজ করে না? এনইএফটি ডোমেস্টিক কাজ করে, শুধু মনে রাখবে তোমাদেরকে আমি একটা আপডেট দিয়ে দিচ্ছি, আরটিজিএস শুধুমাত্র ডোমেস্টিক কাজকর্ম করবে, মানে টাকা পয়সা আদান প্রদান করবে, আর এনইএফটিতে ডোমেস্টিক কাজ তো হবেই, ওদের যা রুলস আছে এই রুলসে ডোমেস্টিক কাজ তো করবেই, প্লাস প্লাস মাথায় রেখে দেবে এরা এখন বিদেশে শুধুমাত্র নেপালের সাথে ট্রানজাকশন করতে পারছে। এই জায়গাটায় ইন্টারভিউতে বা রিটেন পরীক্ষায় সবাই ভুল করে। দেখো এনইএফটিতে তুমি নেপালে টাকা পাঠাচ্ছ, তাহলে নেপাল থেকেও তো এনইএফটির মাধ্যমে এখানে টাকা আসার কথা, এই প্রসেস কিন্তু এখনো চালু হয়নি, মুখস্থ থাকবে। বিদেশে শুধুমাত্র এনইএফটির মাধ্যমে নেপালে টাকা পাঠানো যায়, ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর লোকরা বেশি ম্যাক্সিমাম পাঠায়, কিন্তু নেপাল থেকে কিন্তু এখানে এনইএফটির মাধ্যমে কিন্তু প্রসেস কিন্তু এখনো চালু হয়, শুধু কিন্তু পেমেন্ট ওখানে করা যায়, ঠিক আছে? মনে রাখবে ম্যাক্সিমাম, হ্যাঁ
ওকে, চলো এই একটা প্রসেস হয়ে গেল। ও, আবার লিমিট করেছে। নেপালে যদি পেমেন্ট করা হয়, নেপালে অনলাইনে পেমেন্ট করতে পারবে 2 লাখ টাকা, আর অফলাইনে করতে পারবে 50,000 টাকা। কিভাবে? পার ট্রানজাকশন। ঠিক আছে, দিনে বলেনি কিন্তু, পার ট্রানজাকশনে অনলাইনে করতে পারবে 2 লাখ, অনলাইনে ওয়েবসাইট থেকে পাঠিয়ে দিলে। আর যদি ব্যাংকে গিয়ে, যে এক্সাম্পলটা এক্ষুনি দিলাম, ব্যাংকে গিয়ে ফর্ম ফিল আপ করে পেমেন্ট করছো, তাহলে কিন্তু 50,000 টাকা পার ট্রানজাকশন লিমিট। ঠিক আছে, আমাদের কাছে। ঠিক আছে, ওকে। এরপরে আসছি চরম চরম বিশাল ইম্পর্টেন্ট, IMPS। নাম শুনেছো? ইমিডিয়েট পেমেন্ট সার্ভিস। ঠিক আছে, এই ইমিডিয়েট পেমেন্ট সার্ভিসের মধ্যে একটা চ্যাপ্টার ইনক্লুড করেছে ইন্টার ব্যাংক মোবাইল পেমেন্ট সিস্টেম। ওকে, তো ইন্টার ব্যাংক মোবাইল পেমেন্ট সিস্টেম আমরা কিভাবে পড়বো, চলো আগে কত সালে বেরিয়েছে বলি, 2010 সালে। আর মনে রাখবে, এই IMPS, কিছু বলবে, এই IMPS 24 ঘন্টা অ্যাক্সেস করা যায়। ঠিক আছে, আর এটা কিন্তু NPCI এর আন্ডারে। দেখেছো তো, অনেক পেমেন্ট করতে গেলে সেই মার্কেটে বাজারে সেই ফোনপে বা জিপের উপরে NPCI লেখা থাকে, NPCI আন্ডারে। NPCI কি আমি পরে আসছি, শুধু মনে রাখবে IMPS এর মাধ্যমে 24 ঘন্টা ট্রান্সফার হয়, 24 ঘন্টা। ওকে, আচ্ছা, IMPS এর ডিটেলস দিচ্ছি। এর ইন্ট্রোডাকশন হয়েছিল 2010-এ। ঠিক আছে, 24 ঘন্টা এই ট্রানজাকশন করা যায়। ওকে, কার আন্ডারে? NPCI এর আন্ডারে। ঠিক আছে, কিন্তু এটা একটা কমিটি মেনটেন করে। সেই কমিটির মেন দিয়েছে শ্যামলা গোপীনাথন কমিটি। ওকে, পিডিএফ গুলো না দিলে মুখস্থ হবে না, কিন্তু পিডিএফ পাঠিয়ে দেবো। শ্যামলা গোপীনাথন কমিটি। ওকে, এদের কিন্তু এর একটা কোড নেমে কিন্তু ট্রানজাকশন করে, সেই কোড হচ্ছে MMID। ঠিক আছে, তাহলে এই MMID তোমার ফুল ফর্ম কি? মোবাইল মানি আইডেন্টিফায়ার। MMTD এর ফুল ফর্ম হচ্ছে মোবাইল মানি আইডেন্টিফায়ার। ওকে, এর আবার কিন্তু 7 ডিজিটের, মানে তোমার কোডে 7 ডিজিট কোড থাকে এদের, আর এই 7 ডিজিট কোড কিন্তু নিউমেরিক হয়। ঠিক আছে, ক্লিয়ার হয়ে গেল, 7 ডিজিট কোড নিউমেরিক হয়। আচ্ছা, এর লিমিট হচ্ছে, IMPS এর লিমিট 5 লাখ পার ডে। কে? আচ্ছা, 5 লাখ পার ডে। ঠিক আছে, দেবাঞ্জন ফোন করলে আমি বলবি। আচ্ছা, এরপরে আমরা চলে আসছি ডেইলি আমরা যে জিনিসটাকে নিয়ে আমরা উৎপাদ করি, যেটাকে আমরা বলি ইউপিআই পেমেন্ট। ঠিক আছে, একদম গ্যারেন্টি ইউপিআই, মানে IMPS থেকে কোশ্চেন দিক না দিক, IMPS হয়তো সাল ঠাল দিয়ে বেরিয়ে যাবে, কিন্তু ইউপিআই নিয়ে, যে ইউপিআই আমাদের সারাদিন চলতে হয়, ইউপিআই থেকে ঢেলে কোশ্চেন। সবার আগে আমাকে বলো তো, ইউপিআই তো সবাই আমরা ইউজ করি, হ্যাঁ, জিপে ফোনপে তে পিন কটা হয়? এক্স্যাক্টলি এইটাই বলতে হবে, যেটা 4 ডিজিট বা 6 ডিজিট। ঠিক আছে, এটা এইটার একটা সিম্পল আনসার, ব্যাংকের উপর ডিপেন্ড করে। ঠিক আছে, অ্যাকচুয়ালি স্টেট ব্যাংকে কিন্তু 6টা দিয়ে কিনতে হবে। ঠিক আছে, এটা কি কি আগে কি করেছে, RBI মেনটেন করতো, RBI একটা রুলস এর মধ্যে রেখে দিয়েছিল। এবার RBI দেখছে আমি একা কত মেনটেন করবো, তো এই সমস্ত পিন জেনারেট সিস্টেমটা RBI কিন্তু ব্যাংকদের হাতে ছেড়ে দিয়েছে, যে আপনার ব্যাংক, আপনি 4 ডিজিটে চালাবেন না 6 ডিজিটে চালাবেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। 4 ডিজিট। RBI সবসময় শর্টকাটে কাজ করতো, মনে রাখবে। ঠিক আছে, কারণ সে একা কত করবে। ইনফ্যাক্ট আমি তোমাদের প্লাস্টিকের নোট সম্পর্কেও পড়িয়ে দেবো। ঠিক আছে, এখন আপডেট আমি হাতে পাইনি, ওয়েবসাইটে দিক, প্লাস্টিকের নোটের আপডেট দিক, আমি বলে দেবো। তবে কথা যখন উঠেছে, আসবে তো নিশ্চয়ই। তো বলছে ইউপিআই ফুল ফর্ম, সব থেকে ইম্পর্টেন্ট, ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস। মনে থাকবে, কেউ কিন্তু আমরা কোনো মাথাতেই আনি না কিন্তু। ঠিক আছে, ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস। ওকে, আজকে ডেটে তোমরা ইউপিআই যে ভার্সন, সফটওয়্যার মোবাইলে ভার্সন হয় তো, ইউপিআই ভার্সন কিন্তু 3.0, আমরা 3.0 ইউজ করি কিন্তু। আর এই 3.0 ইউজ করার জন্য আমি আসছি, পড়তে পড়তে বলবো, একটা অ্যাপস আছে, হ্যাঁ, যার মাধ্যমে কিন্তু পেমেন্ট করা যায়, যেখানে লো ইন্টারনেট 2G হয়ে গেছে,
পেমেন্ট কিন্তু সেট করে হয়ে যাবে। বুঝতে পেরেছো কোথায় আসছি? স্টেপ বাই স্টেপ যাই। ঠিক আছে, তো ইউপিআই কিন্তু ইন্ট্রোডিউস হয়েছিল তোমার এনপিসিআই এর মাধ্যমে। ঠিক আছে, ইউপিসিআই ও এনপিসিআই, ইউপিআই এনপিসিআই এর আন্ডারেই রয়েছে। আর এ কাজ করে কিন্তু ভিপি এর মাধ্যমে। ভিপিএ মানে ভার্চুয়াল পেমেন্ট অ্যাড্রেস। এই ভার্চুয়াল পেমেন্ট অ্যাড্রেসটা কি জিনিস? এটা হচ্ছে না আইপিও বলে, মনে রাখবে নাম, আমি তো দেবো পিডিএফ। আইপিও এ কি করে ইউপিআই এর মাধ্যমে, দেখবে এরকমও করা যায়। আমার ইউপিআই ছাড়া তোমরা আমার ভাই, তোমাদের পড়াশোনা চালাচ্ছি, আমার ইউপিআই সঙ্গে তোমাদেরকেও কিন্তু ক্লাসিফিকেশন করে রাখা যায়। আর তার জন্য আমাকে আলাদা করে কিউআর দিতে হচ্ছে না, তুমি অন্য জায়গায় পেমেন্ট করছো, আমার অ্যাকাউন্ট থেকে পয়সা কেটে নেবে। ঠিক আছে, কিন্তু এরও কিছু লিমিট আছে। সেই আইপিও লিমিটগুলো আমি বলে দিই। আইপিওতে 5 লাখ টাকা। ঠিক আছে, হসপিটালাইজেশন ম্যাটার হলেও 5 লাখ টাকা লিমিট। ট্যাক্স পেমেন্ট করছো অনলাইনে, তাহলেও কিন্তু 5 লাখ টাকা লিমিট। এডুকেশন পারপাসেও পেমেন্ট করছো, 5 লাখ টাকা লিমিট। গভর্নমেন্ট সিকিউরিটি বন্ড অনলাইনে পেমেন্ট করছো, 5 লাখ টাকা লিমিট। কি কি বললাম? আইপিও, হসপিটাল, ট্যাক্স, এডুকেশন, গভর্নমেন্ট সিকিউরিটি, এইগুলো আমরা ইউপিআই এর মাধ্যমে পেমেন্ট করলে 5 লাখ টাকা পর্যন্ত লিমিট আমাদের ধার্য করে দিয়েছে। ঠিক আছে, নেক্সট বলছে, শুনলে এখন তোমাদের এবার ডিস্টার্ব হবে, ভালো করে মন দিয়ে শুনবে। বলছে ক্যাপিটাল মার্কেটে আগে লিমিট ছিল 2 লাখ টাকা, এখন লিমিট হচ্ছে 10 লাখ টাকা। কোথায় চলে গেছে? ইন্স্যুরেন্সে এটা তো দেবেই, অনেকে এলআইসির পরীক্ষাও দেবে। ঠিক আছে, ইন্স্যুরেন্সে 2 লাখ ছিল, এখন 10 লাখ। আর তোমরা যখন পরীক্ষা দিতে যাবে, মানে গ্রাজুয়েশন হয়ে যাওয়ার পরে, তো ধরে রাখো তখন সেটা মানে 20-25 লাখে চলে যাবে। ওকে, গভর্নমেন্ট মার্কেটে যদি আগে 1 লাখ ছিল, এখন 10 লাখ। ট্রাভেলে এখন 1 লাখ ছিল, এখন 10 লাখ। আর যদি লাদাখ ট্রিপ করি, মিনিমাম 50,000 টাকার নিচে লাদাখ ট্রিপ হয় না। 5 জন যদি যায় তো 5-5-25 2.5 লাখ টাকা হয়ে গেল। 20 জন নিয়ে বেরোচ্ছ, 5-20-10 লাখ টাকা। এক্সটার্নাল তো আরো খরচ থাকবে, তুমি শুধু ট্রাভেল কি পেমেন্ট করছো, আরো তো অনেক ব্যাপার থাকবে। তাই জন্য অ্যামাউন্ট বাড়িয়ে দিয়েছে। ক্রেডিট কার্ড পেমেন্ট কিন্তু 6 লাখ টাকা পর্যন্ত, 6 লাখ করে করতে হবে। ঠিক আছে, কি হচ্ছে অশান্তি কেন ওর সাথে? বলে দিচ্ছে মানে? আচ্ছা, তুই এই কথা বলেছিস তো, তোর সাথে আমি পরে বুঝে নিচ্ছি। কারোর থেকে তুমি অনলাইনে কালেকশন করবে, 2 লাখ টাকা আগে কালেকশন করা যেত ইউপিআই এর মাধ্যমে, এখন 10 লাখ করতে পারবে। ইনফ্যাক্ট আমিও দেখো না, অনেকে পেমেন্ট 2,000-5,000-এ আটকে যায়। ঠিক আছে, লিমিট গুলোকে কিন্তু ছাড়িয়ে নেবে যে যার ব্যাংক থেকে। কারণ তোমার হয়তো বর্তমানে এখন ছাত্র, তোমার এত রোজগার নেই, বাবা বললো একটা পার্টিকে বা একটা কাউকে পেমেন্ট করতে হবে, করে দিতে, তখন কিন্তু প্রবলেমে পড়ে যাবে। আমি কিন্তু এই যে বাইকের পেমেন্ট করতে গিয়েছিলাম, কিছু টাকা ক্যাশ ছিল, 1 লাখ টাকা কিন্তু আমাকে অনলাইন পেমেন্ট করে চ্যাট করে কিন্তু স্ক্যান মারলাম, দিয়ে দিলাম 1 লাখ। তো যদি কারোর লিমিট করা থাকে, সেই লিমিট কিন্তু ব্যাংকে গিয়ে কথা বলে কিন্তু ছাড়িয়ে নেবে। ঠিক আছে, হ্যাঁ করতে হয় না, এগুলো তাহলে অশান্তি তো। আরো একটা কথা বলে রাখি, ক্রেডিট কার্ড কিন্তু মানে যদি পিন দিয়ে পেমেন্ট করো, তাহলে কিন্তু যা ইচ্ছা খুশি করা যায়। ক্রেডিট কার্ড যদি তুমি এরকম করে টাচ করে করো, জানো তো ক্রেডিট কার্ড টাচ করলেও পয়সা মাইনাস হয়ে যায়। এখন তো ওয়াইফাই অপশন করে দিয়েছে। তো তুমি যে টাচ করে যে পেমেন্ট করছো, ওরা কিন্তু টাচ করে পেমেন্ট করলে কিন্তু 5,000 টাকা লিমিট কিন্তু, মনে থাকবে। আচ্ছা, জুয়েলারি শপে গেছো, আগে 1 লাখ ছিল, সেন্ড করতে গেছে শপিং করতে, অর্ঘ বিয়ে করছে, তো মিনিমাম 6 লাখ টাকা, সরি ম্যাক্সিমাম 6 লাখ টাকা, মিনিমাম 1 লাখ। তো তুমি এবার 20 লাখ টাকা সোনা কিনেছো, ক্যাশে পেমেন্ট করছো আলাদা কথা, আর যদি অনলাইনে পেমেন্ট করো, 6 লাখ 6 লাখ 6 লাখ করে পেমেন্ট করতে হবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে ওয়াও, ইটস অ্যামেজিং, রিটেল ইউজ কেস। আগে 5 লাখ ছিল, রিটেলে কোনোদিন বাড়াবে না, 5 লাখই থাকবে, এখন অব্দি 5 লাখই আছে। ওকে, ডিজিটাল অ্যাকাউন্ট যদি ওপেন করো, ডিজিটাল অ্যাকাউন্ট মানে বোঝো, ডিজিটাল অ্যাকাউন্ট কেওয়াইসি অনলাইন হয়ে গেলে ডিজিটাল অ্যাকাউন্ট খুলে দেবে, সেখান থেকে আবার ডিম্যাট অ্যাকাউন্ট করলে অনেক কিছুই করা যায়। এটা কিন্তু 5 লাখ ছিল, 5 লাখই আছে। আর ইনিশিয়াল ফান্ডিং করে কেউ, ইনিশিয়াল ফান্ডিং এ কিন্তু 2 লাখ ক্লাস হাফ শেষ হয়ে গেল। তাড়াতাড়ি এখানে ঢোকো। কত মিনিট চলছে রে? দেখো, এগুলো লেখালে সময় লাগতো,
আমি ওই জন্য এরকম ভাবে বানিয়ে দিয়েছি তোমার তাড়াতাড়ি হয়ে যায়, আর সেখানে তুই এরকম দেরি করে অ্যাটেন্ড করছিস। তাই। আচ্ছা, আরেকটা কথা বলে দিই, এই যে সমস্ত চেঞ্জেস গুলো বললাম, আগে এক ছিল আর এখন এক হয়েছে, এই চেঞ্জেস গুলো কিন্তু মনে রাখবে 2025 সালে 15ই সেপ্টেম্বর, এই ছোট ছোট কোশ্চেন গুলো মনে রাখতে হবে। 2025 সালে 15ই সেপ্টেম্বর এই চেঞ্জেস গুলো হয়েছে, ঠিক আছে। তারপরে তো মনে হয় নভেম্বর, অক্টোবরে নভেম্বরে জিএসটি রিডিউস হয়ে গেল। ওকে, নেক্সট। আরেকটা কথা বলে দিই, এটা মানে এখানে ডিসক্রাইব করা নেই, আমরা ইউপিআই কিন্তু অ্যাড্রেস দিয়েও করতে পারি আর পিন দিয়েও করতে পারি। অনেক জায়গায় কিন্তু দেখবে পিনের অপশন থাকে না, কিউআর এর অপশন থাকে না। কিছু কলেজে পেমেন্ট করতে গেলে আমরা জেনারেট কিউআর করে স্ক্যান করে পে করে দিই, হয় না কিন্তু ইউপিআই আইডি চাই। তো প্রত্যেকের ইউপিআই আইডি আছে, কিরকম ধরো মৈনাক MNIK@1020YOBO, এই যে লেখাগুলো থাকে ইউপিআই। অনেক জায়গায় কিন্তু ওই আইডি লিখে পেমেন্ট করতে হয়, ঠিক আছে। তাই বলে দেবে যে যদি প্রশ্ন আসে আপনি ভিপিএ তে পেমেন্ট করছেন ঠিকই, ঠিক আছে, তো ভিপিএ তে ইউপিআই তে পেমেন্ট করার কত রকম প্রসেস আছে, একটা হচ্ছে পিন দিয়ে আর একটা হচ্ছে আইডি অ্যাড্রেস দিয়ে, ঠিক আছে। ভার্চুয়াল পেমেন্ট অ্যাড্রেস, ভার্চুয়াল পেমেন্ট অ্যাড্রেস মনে থাকবে, ভার্চুয়াল পেমেন্ট অ্যাড্রেস। আচ্ছা, এবার আসছি একটা আধুনিক ব্যাপারে। তোমরা সবাই জানো আজকের ডেটে ম্যাক্সিমাম দোকানে ভীম অ্যাপ্লিকেশন দিয়ে গেছে, ঠিক আছে। এই একটা জিনিসকে নিয়ে কিন্তু আমরা খুব কম ঘাটাঘাটি করি, আর ভীম অ্যাপ্লিকেশন কিন্তু চরম ইম্পর্টেন্ট একটা জিনিস, হ্যাঁ। তো বলছে ভীমও কিন্তু আজকের ডেটে 3.0 ভার্সন চলে, 2016তে এর ইন্ট্রোডাকশন হয়েছে, ঠিক আছে। ভীম যেন অনেক উপকারী জিনিস, কিভাবে আমি আসছি। ভীম হচ্ছে 3.0, ইন্ট্রোডাকশন হয়েছে 2016তে, এও কিন্তু এনপিসিআই এর আন্ডারেই, ঠিক আছে। এও কিন্তু দেখবে উপরে গ্রিন কালারের অরেঞ্জ কালারের লোগো দিয়ে এনপিসিআই লেখা থাকে কিন্তু। আসছি, আরে এনপিসিআই তে কাজ করছে, কিন্তু ইংলিশে কোটেশন কি দিয়েছে জানো, আমি জুম করে দেখিয়েও দিচ্ছি তোমাদের, ইংলিশে কোটেশন দিয়েছে, একদম মনে রাখবে, জুম করলে ফেটে যাচ্ছে, একদম মনে রাখবে, আমি স্ক্রিনের মধ্যে জুম করে দেখিয়ে দিচ্ছি। এনবিএসএল, এনবিএসএল ছাড়া কিন্তু তোমার চলবে না কিন্তু, ঠিক আছে। তাহলে স্যার এনবিএসএল কি, এনবিএসএল হচ্ছে এনপিসিআই ভীম সার্ভিস লিমিটেড, মনে থাকবে, ভীম সার্ভিস লিমিটেড। এই ভীম সার্ভিস লিমিটেডে কিন্তু এরা ইংলিশে বলে তোমার ইনকর্পোরেটেড 2024 থেকে। ইংলিশের লাইনটা কিরকম করে বলতে হয়, কি তুমি এনপিসিআই খুঁজছো, ভীম, আমি দেখিয়ে দিচ্ছি, একটু রাখ, ভীমের টোটাল ডিটেলসটা দিয়ে নি। ভীম বলছে অ্যাজ এ হোলি ওন্ড সাবসিডিয়ারি অফ দ্য ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া বাই এনপিসিআই। এবার বলতো আমাদেরকে তাকাও বুঝে যাবে, ধরো বড় কোনো শপিং মলে গেছে, এটা আউট অফ স্টেট বেশি হয়, পেমেন্ট করলে দোকানে, শপিং মলে, স্মার্ট বাজার টাইপসে, তুমি যখন পেমেন্ট করলে সেখানে তোমার ডিউটি কমপ্লিট, আরে ও তো কাউকে পেমেন্ট করে তোমার মাল নিয়ে আসছে, চতুর্খানা মানে হাজার একটা ব্যাংকের অ্যাকাউন্ট থেকে তোমার অ্যাকাউন্টে পয়সা ঢুকছে। তো দোকানদারদেরকে না এই সুবিধাটা দেওয়া হয়, দোকানদার কি করবে জানো, উনি ওনার এই একটা ইউপিআই আইডি দিয়ে উনি কিন্তু, ওনাকে আর মানে কষ্ট করতে হবে না, উনি চারিদিকে কিন্তু উনিও একেবারে পেমেন্ট করে দিতে পারে, এই একটা কিন্তু সুবিধা। দেখো ভীম কেন করেছে, এনপিসিআই তো ছিল, এনপিসিআই কে বলছে দোকানদারদের এই এক্সট্রা সুবিধা দেওয়ার জন্য আপনারা এইটাকেও ইনভলভ করে দিন, যাতে এনবিএসএল ও নিজে অটোনমাস হয়ে যায়, তাহলে ও কি করতে পারবে, সবাইকে পেমেন্ট করতে পারবে একবারে, ঠিক আছে। এখন তো অনেক অ্যাপস বেরিয়েও গেছে যে তার থ্রুতে পেমেন্ট করলে বা তুমি তোমার নিজের ব্যাংকে টাকা রিসিভ করলে ক্যাশব্যাক দিচ্ছে, আছে না। তো দোকানদারদের জন্য বলে দিয়েছে 0.15% ক্যাশব্যাক পাবেন গ্যারেন্টি, যদি এইভাবে আপনারা পেমেন্ট করেন, ঠিক আছে। প্লাস ধরে রাখো
2,000 টাকা পর্যন্ত দোকানদারকে পুরো ছাড় দিয়ে রেখেছে, ক্যাশব্যাক পাবে। সরি, দোকানদার যখন অনলাইনে পেমেন্ট করছে 2,000 টাকা পর্যন্ত একদম পাবে ক্যাশব্যাক। দেখ, ডেলি কিন্তু অনলাইন ইউজ করছো, এই ইনফরমেশন গুলো জানতে আমি বোঝাতে পারলাম? এক মিনিট, খুব গরম পড়েছে। আমার ঠান্ডা তখনই লাগবে যখন তোমরা টাইমে ফিস দিয়ে দেবে, সেই জন্য একটাই করলে আমি এত ঘেমে যাই। উফ, শেষ করে দেবো আজকে এই চ্যাপ্টারটা পুরো একদম। কি বলছে তারপরে, ইংলিশে বলে রাখছি, NBSL aims to enhance the adoption of digital payments through the Bharat interface for money। ব্যাস হয়ে গেল ভীম, ভারত ইন্টারফেস ফর মানি। ঠিক আছে, তাহলে একসাথে আবার ভীম বলা যায়। কি বলছে, ভীম হচ্ছে সিমলেস, সিকিউর, user friendly payment experience and the platform totally committed by this option। আর বাংলা মানে বলতে হবে, ঠিক আছে। চলো, তাহলে আমাদের ভীমের লিমিটও তো জানতে হবে। এবার ভীমে তুমি পেমেন্ট করছো 20,000 পার ট্রানজাকশন, এখানে কোটেশনে দিয়েছে 20,000 পার ট্রানজাকশন, কিন্তু আমি তোমাদের বলে দিচ্ছি 40,000 পার ডে। কিন্তু 20,000 পার ট্রানজাকশন মানে তুমি 20 করে এবার 4 বার মারবে, হবে না কিন্তু, ঠিক আছে। 40,000 পার ডেটা মাথায় রাখতে হবে, 20,000 পার ট্রানজাকশন, 40,000 পার ডে। ওকে, কিন্তু যদি অনলাইন অ্যাজ এ ই কমার্স বিজনেস তুমি যদি পেমেন্ট করো, তাহলে কিন্তু পার ট্রানজাকশনে কিন্তু 1,00,000 টাকা পেমেন্ট করা যায়। তুমি অনলাইনে একটা এখন টি শার্টের ডুকাটির ঘড়ি দেখেছো, তাই না, ক্যাশিওর একটা ঘড়ি দেখেছো, তো ক্যাশিওর ঘড়ি ধরো তাও 30-40 হাজার টাকায় পাওয়া যায়। তুমি রোলেক্সের ঘড়ি দেখেছো 1,00,000, 1,50,000, 2,00,000 টাকা দাম, ঠিক আছে, তাহলে পেমেন্ট করবে না? অনলাইনে দিয়েছে মানে তো পারচেস করা যায়। পার ট্রানজাকশন কিন্তু তখন এরকম, মানে অনলাইন পেমেন্ট হয়ে গেলে কিন্তু 1,00,000 টাকা পার ট্রানজাকশন, ঠিক আছে। আর এই ভীম অ্যাপ্লিকেশন এখানে কোটেশনে দিয়ে রেখেছে 15+ ল্যাঙ্গুয়েজেস, কিন্তু আমি তোমাদেরকে বলে রাখছি 20টা ল্যাঙ্গুয়েজে ভীম অ্যাপ্লিকেশন ইউজ করা যায়। অনেকেই বোঝে না, বাংলা ইউজ করে। এখানে টিপুন, এখানে সংরক্ষণ করুন, পিছনে আসুন, আগে ফিরুন, থাকে তো। তো এইরকম 20টা ল্যাঙ্গুয়েজে কিন্তু ভীম অ্যাপ্লিকেশন চলে কিন্তু, ঠিক আছে। আচ্ছা, ভীম অ্যাপ্লিকেশনে হ্যাঁ কোটেশনে লিখেছে 15+, কিন্তু 15+ নয়, চলে। আর তোমাদেরকে একটু আগেই বলছিলাম যে লো নেটওয়ার্কে চলে, তাই তো। এই ভীম 2G থাকলেও হয়ে যাবে, পাহাড়ে গেছো ভীম অ্যাপ্লিকেশন আছে, একদম ছোট্ট নেটওয়ার্ক হয়ে গেছে, স্লো হয়ে গেছে, পেমেন্ট করো স্টার্ট করে হয়ে যাবে। ভীম কিন্তু বানানো ওই জন্যই। ভীমে আরেকটা উদাহরণ দিয়েছে, বলছে ভীম ability to split bills with friends family directly in app for things like dining rent etc। তাহলে এই ভীম অ্যাপস এর মাধ্যমেই শাগনিকের বাবা ভীম অ্যাপ্লিকেশন অ্যাক্সেস করে তার আইডিকে স্প্লিট করে রেখেছে নিজের ওয়াইফ এবং শাগনিকের সাথে। তাই শাগনিকের মা এবং শাগনিক যেখানে সেখানে পেমেন্ট করছে, ওর বাবা খালি ঘরে দেখছে, ফোনে মেসেজ ঢুকছে, ইওর ব্যাংক ডেবিট টু 2,000, 3,000, 5,000, ঠিক আছে, খালি খরচা হতে লেগেছে। ওকে, ঠিক আছে, এইভাবে কিন্তু স্প্লিট করা যায়, একমাত্র ভীম অ্যাপ্লিকেশনই কিন্তু স্প্লিট করার সুবিধা দিচ্ছে। আর ফ্যামিলি মোড, এখনই ফ্যামিলি মোড বললাম, অনবোর্ড ফ্যামিলি মেম্বার, ট্র্যাক শেয়ার্ড এক্সপেন্সেস, অ্যাসাইনমেন্ট, পেমেন্টস, সব কিছু করা যায়, ঠিক আছে। হ্যাঁ, ছেলে যদি এখন বদমাইশ হয়, ঠিক আছে, তাহলে তো হয়ে গেল। এখন যদি আমাদের অর্ঘর মতো ছেলে হয়, অর্ঘ এসে কিন্তু বাবাকে বলবে যে বাবা তুমি রাগ করো না, আমি এরকম 3 লাখ খরচা করে দিয়েছি, বাট এটা খরচা হিসাবে নেবে না, কিন্তু আমি এটা ইনভেস্ট করেছি, যাওয়া যাবে, ঠিক আছে। যাই হোক, বড় বড় অ্যামাউন্ট ও খরচা করেছে,
তো বাড়িতে এসে বলবে আমি কিন্তু এটা ইনভেস্ট করেছি বাবা, তুমি কিন্তু রাগ করবে না, আমি কিন্তু 6 মাসে তোমাকে ট্রিপল রিটার্ন দেবো। আমার কিন্তু লক্ষ্মী চিট ফান্ড নয়, আমার কিন্তু অর্গ পিওর ফান্ড। ঠিক আছে, ভীম কিন্তু এমডিআরও কাজ করে। এমডিআর কি জিনিস, ভালো করে শুনবে, এমডিআর কি জিনিস। বলছে ভীম ইউপিআই ট্রানজাকশন কন্টিনিউ উইথ জিরো মার্চেন্ট ডিসকাউন্ট মোড, এমডিআর মিনিং মার্চেন্টস ওন বি চেঞ্জ ফর রিসিভিং ইউপিআই পেমেন্টস। কারণ কোনো কিছু চেঞ্জেস করে ইউপিআই অ্যাড্রেস চেঞ্জেস করে তোমাকে নিতে হবে না, টাচ করবে পয়সা চলে আসবে। ঠিক আছে, নতুন এসছে ভীম ভেগা, অনেক দোকানেই আছে কিন্তু ভীম ভেগা অনেক দোকানেই আছে। ভীম ভেগা বলছে enable in apps payment for merchant directly, customer can pay inside merchant apps without switching to another app। ঠিক আছে, আনাদার অ্যাপসে যেতে হচ্ছে না, ওই একটা অ্যাপস দিয়ে তোমরা ভীমের মাধ্যমে সবকিছু পেমেন্ট করে দিতে পারছো। ওকে, ক্যাশব্যাক তো ও ক্যাশব্যাক তো বলেই দিয়েছে বাবা, আমি তোমাদেরকে ক্যাশব্যাক কি বললাম, 2000 টাকা অব্দি ক্যাশব্যাক দেবে, কিন্তু গভর্নমেন্ট এই ক্যাশব্যাক যাতে দোকানদাররা পায় তার জন্য মার্কেটে 15,000 কোটি টাকার ফান্ড স্কিম চালু করে দিয়েছে দোকানদারদের জন্য। 15,000 কোটি টাকার ফান্ড, ইয়ার কি। নেক্সট, এদিকে আমার মেসেজ চলে এসেছে স্যার আপনার ইএমআই টাইম হয়ে গেছে। যাই হোক, সেটা পরের কথা। সবকিছুই আমি খুব পোর ক্যান্ডিডেট, আমার মাসে 30,000 টাকা শুধু ইএমআই দিতে হবে। যারা গরিব হয় তারা ইএমআই তে চলে, বুঝতে পেরেছো। তো ইউপিআই সার্কেল, নেক্সট টপিক হচ্ছে ইউপিআই সার্কেল। ইউপিআই সার্কেল কি জিনিস আগে ডেফিনেশন শোনো। ইউপিআই সার্কেল ইজ ডেডিকেটেড পেমেন্ট সলিউশন ইন্ট্রোডিউস বাই এনপিসিআই। এইটুকু বোঝা গেল, ইউপিআই সার্কেল কিন্তু এনপিসিআই দিয়েই চলছে। ওকে, বলছে হোয়ার এ প্রাইমারি ইউজার ক্যান অথরাইজ এ সেকেন্ডারি ইউজার, প্রাইমারি ইউজার ক্যান অথরাইজ একটা সেকেন্ডারি ইউজার, বাবা তোমাকে অথরাইজ করছে। ওকে, পারফর্ম ইউপিআই ট্রানজাকশন ইউজিং দ্য প্রাইমারি ইউজার্স ব্যাংক অ্যাকাউন্ট আন্ডার সার্টেন লিমিটস অ্যান্ড কন্ট্রোল, বাবা তোমাকে ব্যবস্থা করে দিয়েছে ইউপিআই আইডি দিয়ে সার্কেলিং এর মধ্যে, কিন্তু সার্কেলিং এর মধ্যে তোমাকে লিমিট, জানে যে তুমি একটা অপদার্থ, তুমি যদি বেশি টাকা খরচা করতে পারো, বাবা ধরো তোমাকে 5,000 টাকার মধ্যে লিমিট করে দিয়েছে যে আমার ছেলে এর বেশি করতে পারবে না, এইগুলো কিন্তু করা যায়। তো তার ডেফিনেশন আমরা কোত্থেকে পাবো, তো এইটুকুনি শুধু মনে রাখবে, এই ইউপিআই যে ব্যাপারটা, এই যে সার্কেলটা, এই ইউপিআই সার্কেলের মধ্যে ইউপিআই লাইটও হয়, যেরকম ফেসবুক লাইট হয়, তেমনি ইউপিআই লাইটও হয়। সেগুলো আমি পরের ক্লাসে ডিসকাস করব, আজকে টিচারদের মিটিং আছে বলে সেই জন্য সেগুলো নিয়ে তোমাদেরকে আমি আর ঘাটছি না। এবার ভালো করে বলে দিই, প্রসেস ভালো করে বুঝবে তোমরা, কিন্তু যে যে পরীক্ষাগুলো দিতে যাচ্ছ সেখানে আমি তোমাদেরকে একটা জিনিস বলি, কিছু কিছু জিনিস বুধবার দিনকে আমি তোমাদের পড়াবো ওই সেন্টারে ইনকাম ট্যাক্সের মধ্যে। কালকে বিষ্ণুকে পড়িয়েছি, মৈনাককে পড়িয়েছি, ঈশিতাকে পড়িয়েছি, শুভ এসেছিলে, শুভকে পড়িয়েছি, রাজও ছিল। আমি আরো একবার বারবার করে বলে দিচ্ছি, কোশ্চেন তোমাদের কোথাও থেকে আসুক না আসুক শেয়ার থেকে কিন্তু দেবে। বারবার করে আমি যখন ওয়েবসাইট থেকে যখন নোটগুলো কপি করি, দেখেছো তো ওয়েবসাইট থেকে নোটগুলো আমি কপি করেছি, ওয়েবসাইট থেকে যখনই আমি নোটগুলো কপি করছি, একদম ভিডিওর মধ্যে বলা উচিত না কোন ওয়েবসাইট থেকে আমি নিচ্ছি, ঠিক আছে। ওখানে বারবার করে একটা জিনিস আসছে, আমি তোমাদের কিন্তু এই 3বার বলছি, প্রাইভেট সেক্টর, পাবলিক সেক্টর, ঠিক আছে। কালকে ভালো করে কথাগুলো শুনেছো, আবার একবার রিপিট মেরে দিচ্ছি, একদম মুখস্থ রেখে দাও ভাই। অর্গ ডিসাইড করেছে আমার মাস গেলে ইনকাম 30,000 টাকা, আমি এইভাবেই সংসার চালাচ্ছি, কিন্তু অর্গ একটা সাইড বিজনেস করছে, লিগাল করুক বা ইলিগাল করুক, সেইখান থেকে অর্থ উপার্জন করে অর্গ ক্যাশ টাকা টুকটুক করে নিজের ঘরে জমিয়ে রাখছে। 5 বছর পর গিয়ে ওর সেটা 20 লাখ টাকায় দাঁড়ালো, 15 লাখ টাকায় দাঁড়ালো, 50 লাখ টাকায় দাঁড়ালো। অর্ঘ দেখছে এবার আমার 50 লাখ টাকা জমে গেছে, আমি নিউ টাউনের বুকে একটা সুইমিং পুল ওয়ালা ফ্ল্যাট নেব। অর্ঘ সেই ফ্ল্যাটটা কিনেও ফেললো, কিনে ফেলার পরে এবার গভর্নমেন্টের চোখ পড়লো যে এই ভদ্রলোক কি করে এই সামান্য ইনকামের মধ্যে 50 লাখ টাকার ফ্ল্যাট কিনলো। তো তখন তো যদি ওকে এখন অ্যাটাক করে, কে অ্যাটাক করে, এই ইনভেস্টিগেশন কে করে,
যে ইনভেস্টিগেশন তারাই করে, তাদের নাম হচ্ছে অ্যাসেসিং অফিসার, ঠিক আছে, এও অফিসার। এও অফিসার যখন ইনভেস্টিগেশন করবে তখন ও রিপ্লাই কি দেবে? হ্যাঁ কি করলাম স্যার, কি করলো, কি করে বুঝবো? বুধবার দিনকে আমি ডিটেলসে বলবো, এখন ব্যাংকিং এর মধ্যে এটা ইনপুট করে দিচ্ছি, ভালো করে শুনে রাখো ছোট্ট করে। তখন অর্ঘ কি করবে, এই যে কালকে আমি বলছিলাম এখানে, অর্ঘর যদি এখানে 50 লাখ টাকার যদি প্রপার্টি থেকে থাকে, অর্ঘ সেখানে বেঁচে থাকার জন্য অর্ঘ কোনো সিএ এর কাছে যাবে, গিয়ে সেখানে গিয়ে বলবে আমাকে সলিউশন দিন। তো সেই সিএ ধরো শুভজিৎ, শুভজিৎ বললো স্যার আপনি আপনার 50 লাখ টাকা তো 7 জন অশিক্ষিতকে ক্যালকুলেট করুন। 7 জন অশিক্ষিত যারা শুধু সই করতে পারে আর কিছু করে না, মার্কেটে ছোটখাটো কাজ করে, কিরকম প্রতিটি নর্দমা পরিষ্কার করে, মিমি পায়খানা পরিষ্কার করে, বিষ্ণু নর্দমার ক্রিম তোলে, অভিষেক ঢালাই মেশিনে সিমেন্ট তুলছে, নীলাঞ্জন ময়লা কুড়োয়, ঠিক আছে, শুভদীপ মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের কাজ করে, দেবজিৎ এ ধরো আর কি বলবো, ওই ধরো রাজমিস্ত্রির লেবার। তো এইরকম লোকদেরকে কন্ট্যাক্ট করুন যারা শুধু সই করতে পারে আর কিছু আপনার এইসব ব্যাপার নিয়ে ঘাটবে না। তো অর্ঘ আমাদেরকে বললো 10,000 টাকা করে দেবো, শুধু সই করতে হবে। আমরা তো সাধারণ মানুষ, লাফিয়ে লাফিয়ে আমরা এই 7 জন চলে গেলাম, 7 জনের নামে 7 লাখ টাকা করে দিয়ে দিল। তো 7 × 7 = 49,000 টাকা, 1 লাখ টাকা হাতে রাখলো, ছোট ছোট এমন ভেঙে ভেঙে হাতে হাতে দিয়ে দিল, আমরা 10,000 টাকা পেয়েছি, ব্যাস হয়ে গেল। এইটা শুধু মাথায় রেখে দাও যে 7 লাখ টাকা করে হাতে দিয়ে দিল। তারপরে এই 7 লাখ টাকা গুলো কি হলো, কোথায় গেল, ওরা বুধবার দিনকে ডিসকাস করবো, ঠিক আছে। এইরকম ভাবে টাকাগুলো যদি দিয়ে দাও তো এদের নামে সম্পত্তিটা হয়ে গেল, তাহলে তো আর কোনো কেস হইল না। তাহলে কি, তাহলে অর্ঘ কি হলো, নিট অ্যান্ড ক্লিন হয়ে গেল। কারণ আমরা জানি তো যে এখন ট্যাক্স রিজিমে আমাদের 7 লাখ টাকায় তো কোনো ট্যাক্স নেই, নীল তো 7 লাখ টাকায়। তো 7 লাখ টাকা যদি কোনো ট্যাক্স না থাকে তাহলে তো সবার নীল হয়ে গেল ট্যাক্স, কার ট্যাক্স দিতে হলো না, তাহলে তুমি বেঁচে গেলে। তুমি এবার তোমার এই বেনামি সম্পত্তি যাদের আমাদের যে 7 জনকে দিয়েছো, আমাদের বুঝি না, আমি তো জানি না। 6 লাখ না 7 লাখ মনে হয়, দেখতে হবে নিউ রিজেনে, 7 লাখ না নিউ রিজেনে 7 লাখ, ঠিক আছে। যাই হোক, 7 লাখ করে যদি লিমিট করে থাকে, 7 লাখ যদি আমাদেরকে এই পরিস্থিতি, আমি জানিও না যে আমার অ্যাকাউন্টে 7 লাখ আছে, সেই আমার অ্যাকাউন্ট ডিটেলস কিন্তু সব ওর কাছে রাখা আছে, ও কিন্তু ওর মতো করে বিজনেস করছে বা ইউটিলাইজ করছে। মার্কেটে ইলিগাল বিজনেস কিন্তু এরকম ভাবেই হয়, ঠিক আছে, কতটা বলো, এবার স্টপ করে দাও।